তো এটি হচ্ছে চতুর্থ শ্রেণীর গণিত। তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা ৮, তারপরে সমাধান করব পৃষ্ঠা ৯, তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা ১০, ১০-এর পরে মানে পুরো দ্বিতীয় অধ্যায় আজকে সমাধান করব। এই যে ১১ এটা করে দেওয়া আছে। তারপরে সমাধান করব হচ্ছে ১২ পৃষ্ঠা, ১২ পৃষ্ঠার পরে সমাধান করব ১৩ পৃষ্ঠা, ১৩ পৃষ্ঠার পরে এই ১৫ পৃষ্ঠা পর্যন্ত আজকে সমাধান করব। তারপরে আছে আমাদের পরবর্তী অধ্যায়, তৃতীয় অধ্যায় সংখ্যার প্যাটার্ন। এটা পরবর্তী ক্লাসে দেখাবো। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় পর্যন্ত সমাধান করব। তো চলো দ্বিতীয় অধ্যায় পর্যন্ত সমাধানটি দেখে নেই। এই যে ৮ পৃষ্ঠা থেকে আমাদের শুরু। তো দেখো এখানে আমাদের কি বলা আছে, কোন সংখ্যাটি বড়, এর মধ্যে কোন সংখ্যাটি আমাদের বড়। তো এখানে আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। ৪,৮৫,০০০, ৪,৮৫,০০০। আর এখানে আছে ৪,২৮,০০০। তাহলে আমাদের অবশ্যই বড় এই যে এই সংখ্যাটি, ঠিক আছে? তাহলে এই সংখ্যাটি বড়। তারপরে পৃষ্ঠা নাম্বার হচ্ছে এটা ৯। তো ৯ নম্বর পৃষ্ঠা এখানে দেওয়া আছে। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে লিখি, মানে এই চিহ্নগুলো দিব যে কোনটা বড় বা কোনটা ছোট। তো ১ নম্বরে আছে ৭,৬০০, ৭৬,৪০০। ৭৬,৪০০ বড় না ৮৬,৪০০ বড়? তাহলে বড় হবে এটা, এখানে এই চিহ্ন বসবে। তারপরে ২ নম্বরে আছে ৭,৬৫,৩১১, আর এখানে আছে ৭,৬৯,০০০। তাহলে অবশ্যই এখানে এই চিহ্ন বসবে, মানে এটা বড়। তারপরে ৩ নম্বরে আছে, এই যে দেখো তোমরা এইভাবে গুনবা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে ৪৫,৭২,৩১০ আর ৪৫,৭২,৩৬৪। তাহলে অবশ্যই আমাদের এই সংখ্যাটি বড়, এখানে এই চিহ্ন বসবে। তারপরে ৪ নম্বরে বসবে হচ্ছে, এখানে আছে, তো দেখো ৪ নম্বরে আছে ২৭,৪৮,৯০০, ২৭ কোটি ২,৭৪,৭১,৭১,৮৯,৭১৪। এটা বড় নাকি এই ২৮ এটা বড়? তো অবশ্যই এই সংখ্যা বড়, এখানে এই সংখ্যা বসবে। তারপর দেখো ৫ নম্বরে বসবে, তো এখানে আছে ৬৫,৫৫,২১২, আর পরবর্তীতে আছে ৬৫,৫৫,২১৯। তাহলে অবশ্যই এই সংখ্যাটি বড়। তারপরে ৬ আছে, তো দেখো এখানে আছে ৩,৪০,৫২,১১৮, আর এখানে আছে ৬৮, ৬,৮০,১২,৩৭৫। তো ৩,৪০,০০০, ৩,৪,৫২,০০০ বড় নাকি ৬,৮০,০০০, ৬,৮০,১২,৩৭৫ বড়? অবশ্যই এই সংখ্যাটি বড়। তাহলে এখানে এই চিহ্ন। তারপরে এখানে আছে এই দুইটার মধ্যে কোনটি বড়। এখানে আছে একক, দশক, শতক, হাজার, ৩৯,০০০, এখানে আছে ৩৭,০০০। তাহলে এই সংখ্যাটি বড়, ৩৯,০০০। তারপরে এখানে আছে নেক্সটে খালি ঘরের নিচের সংখ্যা তুলনা করি। তো এখানে আছে একক, দশক, শতক, হাজার, ৯৮,৩৭০, আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, লাখ, ২,০০,০০০। তাহলে অবশ্যই এই সংখ্যা বড়। তারপর এখানে আছে, তাহলে এই সংখ্যাটি বড়। তারপর ৩ আছে, তো দেখো এখানে বলেছে ১০,৪৫৬ বড় নাকি ১০,৪৫৬ বড়? অবশ্যই এটা বড়। তো দেখো এখানে বলেছে ১,৬২,৯৫,২০৫, আর এখানে আছে একক, দশক, শতক, হাজার, লাখ, ৯৫,০০,০০০। তাহলে অবশ্যই এটা বড়, ঠিক আছে? মানে এই এই সংখ্যাটি বড়।
তারপরে 10 পৃষ্ঠার পরে আমরা স্ক্রল করে নিচে যাব। তো দেখো এখানে বলেছে এই সংখ্যা, এই যে নিচের সংখ্যাগুলো বৃহত্তর থেকে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতরের ক্ষুদ্রতর থেকে বৃহত্তর ক্রমে সাজিয়ে প্রকাশ করি, মানে এগুলো ছোট থেকে বড় আকারে সাজাবো। যেমন এই যে জুম করে দেখাই, এখানে লিখবো ক্ষুদ্রতর 1 2 3 4 5টি, আর এখানেও 5টি ঘর 1 2 3 4 5। এখানে লিখবো বড় থেকে ছোট, আর এখানে লিখবো ছোট থেকে বড় আকারে সাজাবো। তো দেখো এর মধ্যে বড় সংখ্যা হলো, তো এই হচ্ছে সমাধান, 1 নং প্রশ্নের সমাধান। তো প্রদত্ত সংখ্যাটি ছিল হচ্ছে এই যে সংখ্যাটি ছিল, আর বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে বড় থেকে ছোট আকারে প্রথমে বড় থেকে সংখ্যাটি লিখে ধীরে ধীরে ছোটর দিকে যেতে হবে। প্রথমে বড় সংখ্যা এই যা, তারপর এর থেকে ছোট এই যে, এর থেকে ছোট এটা, এর থেকে ছোট এটা, তারপরে সর্বশেষ ছোট এটা। ঠিক আছে, এটা হচ্ছে বৃহত্তর থেকে ক্ষুদ্রতর মানে বড় থেকে ছোট আকারে সাজানো। তারপর এখন আমাদের লিখতে হবে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর মানে ছোট থেকে বড় আকারে। এই যে ছোটর থেকে বড় আকারে প্রথমে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এই যে, তার থেকে ছোট এই যে, তার থেকে ছোট এই যে। তো এটাকে বলে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর, মানে সরি, প্রথমে ছোট এই যে, তার থেকে বড় এটা, তার থেকে বড় এই যে, তার থেকে বড় এই যে, তার থেকে বড় এই যে, মানে ছোটর থেকে আস্তে আস্তে বড় পর্যায়, এটাকে বলে ক্ষুদ্রতর থেকে বৃহত্তর। তো এই ছিল সমাধান। তাহলে আমরা এইগুলোর উত্তর পেয়েছি। এই যে এর মধ্যে লিখব, এখানে বড় থেকে ছোট, আর এখানে ছোটর থেকে আস্তে আস্তে বড় পর্যায়ের ভিতরে লিখতে হবে সব কটা। তারপরে আমরা এর মধ্যে দেখব যে এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি বৃহত্তর, মানে এর মধ্যে কোনটা বড় আর এর মধ্যে কোনটি ক্ষুদ্রতম। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। মানে এই এতগুলো সংখ্যার মধ্যে থেকে সবচাইতে বড় যেটা সেটা এখানে লিখবো, আর সবচাইতে ছোট যেটা এর ভিতরে সেই সংখ্যাটি আমরা এখানে লিখবো। চলো উত্তরটি দেখে নিই। তো এই যে এর মধ্যে সবচাইতে বড় হচ্ছে এই সংখ্যাটি এবং সবচাইতে ছোট হচ্ছে এই সংখ্যাটি। ঠিক আছে, এই হচ্ছিল আমাদের উত্তর। তো আমাদের 12 পৃষ্ঠার এইগুলো কমপ্লিট। এখন আমরা নেক্সটে চলে যাব। এই যে দেখো এখানে আমাদের 2 নম্বরে বলেছে যে এই 5টি কার্ড দিয়ে বৃহত্তর সংখ্যাটি তৈরি করো, মানে এখানে বড় সংখ্যাটি লিখবো আর এখানে ছোট। হ্যাঁ, তো এখানে বড়র ভিতরে আমরা কি লিখবো, প্রথমে লিখবো বড় 9, তারপরে 8, তারপরে 5, তারপরে 3, তারপরে 1। এইগুলো হচ্ছে আমরা এই ঘরে লিখবো। আর এখানে ক্ষুদ্রতমর ভিতরে আমরা লিখবো কি, সবচাইতে ছোট হচ্ছে এই যে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 9। এগুলো আমরা লিখবো হচ্ছে এই ঘরে। ঠিক আছে, এই ছিল সমাধান। তারপরে এখানে 13 নম্বরে বলেছে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের বৃহত্তম কার্ড তৈরি করি, মানে বড়। তো এই 1 নম্বরের উত্তর হবে হচ্ছে বৃহত্তম মানে বড়, বড় থেকে ছোট আকারে লিখতে হবে। তো বড় হচ্ছে 7, তার সরি, বড় হচ্ছে 9, 7, 4, 3, 2, 0। তো এইগুলো হচ্ছে বৃহত্তম, এই ঘরে যাবে। তারপরে সবগুলো কার্ড ব্যবহার করে 6 অঙ্কের ক্ষুদ্রতম মানে ছোট থেকে বড়। তা ছোট কি আছে, শূন্য। তা শূন্য মাঝখানে দিলে তার অঙ্ক হয় না, এই জন্য আমাদের নিতে হবে 2, তারপরে 0, তারপরে 3, তারপরে 4, তারপরে 7, তারপরে 9। তো এইগুলো যাবে হচ্ছে এই ঘরে, দ্বিতীয় ঘরে। ঠিক আছে, ছোট থেকে বড় আকারে। এই ছিল সমাধান। তারপরে 13 পৃষ্ঠার পরে এই যে এই অঙ্কগুলো দেখবো যে এখানে বলেছে 6 অঙ্কের সংখ্যা পর্যন্ত বৃহত্তম ও ক্ষুদ্রতর সংখ্যা তৈরি করি এবং খুঁজে পাওয়া সংখ্যা নিয়ে ক্ষুদ্র বন্ধুদের সঙ্গে আলোচনা করি। এটা এখানে লিখবো বৃহত্তম সংখ্যা মানে বড়, এখানে লিখবো ক্ষুদ্রতম। এখানে বড় সংখ্যা, এখানে ছোট সংখ্যা, এখানে বড়, এখানে ছোট। তো চলো আমরা উত্তরটি দেখে নিই। তারপরে এই অঙ্কটিও দেখবো যে 999 এর পরের সংখ্যাটি কত, আর এই 10,000 এর আগের সংখ্যাটি কত। তো আমরা একবারে দুইটা সংখ্যা উত্তর দেখে নিই। এই যে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9 আর ক্ষুদ্রতম সংখ্যা 1। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে বড় সংখ্যা 99 এবং 2 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 10, কারণ 2 অঙ্কের ছোট সংখ্যা 10-এর চেয়ে ছোট তো 9 হয়। 9 কি হয়, 2 সংখ্যা দিয়ে 10ই হয়, আর সবচাইতে বড় 99 হয়। 3 অঙ্কের সংখ্যা 3টা 9 এবং 100।
আর 4 অঙ্কের বৃহত্তম হয় 4টা 9, আর 1 দিয়ে ছোট হয় 1 দিয়ে 3টা শূন্য। আর 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয় 5টা 9 আর 1 দিয়ে 4টা শূন্য। তার পরবর্তী সংখ্যা হচ্ছে এই যে এটা। আর 1 নাম্বার উত্তর হচ্ছে 999 এর পরের সংখ্যাটি কত? এই যে 1000। তারপরে 10,000 এর আগের সংখ্যাটি হচ্ছে 9999। এই ছিল উত্তর। তো আমাদের প্রত্যেকটি উত্তর কিন্তু কমপ্লিট। তারপরে এখানে দেখো 5 নাম্বারে আমাদের কি লেখা আছে, নিচের 7টি কার্ড আছে, কার্ডগুলো দিয়ে 7 অঙ্কের সংখ্যা তৈরি করি। তো এখানে আছে বৃহত্তর সংখ্যা, মানে সবচাইতে বড় সংখ্যা আমাদের তৈরি করতে হবে। তো এর মধ্যে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে 9, 8, 6, 5, 3, 0। তো এটা হচ্ছে আমাদের এই ঘরে সবচাইতে বড় সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা কোনগুলো? শূন্য তো সবচাইতে ছোট, কিন্তু শূন্য আগে দিলে তো আর অঙ্ক হয় না, এই জন্যে দিতে হবে সবচাইতে ছোট হচ্ছে 2, তারপরে দেব 0, তারপরে 3, তারপরে 5, তারপরে 6, তারপরে 8, তারপরে 9। এটা যাবে হচ্ছে এই দ্বিতীয় ঘরে। এখন 3 নম্বরে আছে বৃহত্তম বিজোড় সংখ্যা কোনগুলো, মানে সবচাইতে বড় বিজোড় সংখ্যা কোনগুলো এর ভিতরে? সবচাইতে বড় বিজোড় সংখ্যা হচ্ছে, এই যে আমরা জানি 9 একটা বিজোড় সংখ্যা, 5 একটা বিজোড় সংখ্যা। তাহলে কি সবচাইতে বড় হচ্ছে 9, 5 আর 3। আর যে 8, 2, 6 এগুলো কিন্তু জোড় সংখ্যা। তাহলে এই 3টা যাবে হচ্ছে এই ঘরে, এই ঘরে, ঠিক আছে। সবচাইতে ক্ষুদ্রতম, সরি, এই 3 নাম্বার ঘরে বৃহত্তম বিজোড় সংখ্যা। আর ক্ষুদ্রতম জোড় সংখ্যা, সবচাইতে ছোট জোড় সংখ্যা কোনগুলো? এই যে 2 জোড় সংখ্যা, তারপরে 2 এর পরে 6, তারপরে 8। এগুলো হচ্ছে জোড় সংখ্যা। প্রথমে 2 লিখবা, তারপরে 6, তারপরে 8, মানে ছোট থেকে বড়। তো এগুলো কমপ্লিট, 15 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট। তো পরবর্তীতে তৃতীয় অধ্যায় আছে সংখ্যা প্যাটার্ন। তো তৃতীয় অধ্যায় ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল।